এবারে এসো আমরা নম্বর বিভাজনটা বুঝে নিই। আমি তোমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলি বললাম সেখান থেকে তোমাদের বহু পছন্দ ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ তোমাদের উত্তর করতে হবে 2টি, বীজগণিত থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি, জ্যামিতি থেকে তোমাদের উত্তর করতে হবে 2টি। আমাদের পরিমিতি থেকে তোমাদের এমসিকিউ থাকবে না। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ সেখানে রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন। সেখানে আমাদের পাটিগণিত থেকে একটি উত্তর করতে হবে, বীজগণিতের একটি, জ্যামিতি থেকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে এবং পরিমিতি থেকে তোমাদের উত্তর করতে হবে একটি। সেখানে রয়েছে আমাদের মোট 10 নাম্বার। এরপরে দেখে নেব দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। সেখানে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়ের ওপর বিভিন্ন নম্বর থাকে। আমাদের পাটিগণিতের যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে, বীজগণিতে থেকে আমাদের একটি 3 মার্কসের, একটি 4 মার্কসের এবং আরেকটি 3 মার্কসের উত্তর করতে হবে, তাতে থাকছে আমাদের মোট 10 নাম্বার। জ্যামিতি থেকে আমাদের একটি উপপাদ্য করতে হবে, সেখানে রয়েছে 5 নম্বর এবং পরিমিতিতে তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে রয়েছে তোমাদের 4 নম্বর। এইভাবে থাকছে 24 নম্বর এবং এইভাবে আমাদের মোট যে নম্বর সেইটি হলো আমাদের 40 নম্বর। তোমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে এবং সেখানে আমাদের 10 নম্বর থাকে প্রজেক্টে। এইভাবে মোট 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। এবার এসো আমরা দেখে নিই আমাদের যে বড় প্রশ্নগুলি থাকে সেইখান থেকে আমাদের কিভাবে নম্বরের ভাগ থাকবে। পাটিগণিতে তোমাদের যে 5 মার্কসের প্রশ্ন আসবে সেখানে সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি ও হ্রাস, এই যে রয়েছে অধ্যায়গুলি সেখান থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে, অর্থাৎ 2টি প্রশ্নের মধ্যে একটি অঙ্ক তোমাকে করতে হবে, যাতে রয়েছে তোমার 5 নম্বর। বীজগণিতেরটা বুঝে নিই। আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান, এখানে সমাধান তোমাদের রয়েছে, সেটি আমাদের প্রথম অধ্যায়। সেখান থেকে আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটির উত্তর তোমাদের করতে হবে, তাতে রয়েছে আমাদের 3 মার্কস। 3 মার্কের আমাদের অঙ্ক করতে হবে, 3 গুণ 1 করে থাকবে 3 নম্বর। এরপরে বাস্তব সমস্যার সমাধানে দ্বিঘাত সমীকরণের প্রয়োগ, সমীকরণ গঠন ও সমাধান, এখান থেকেও আমাদের 2টি প্রশ্ন থাকবে, এটাও আমাদের প্রথম অধ্যায়েরই প্রশ্ন। 2টি প্রশ্নের মধ্যে একটি উত্তর করতে হবে, যাতে রয়েছে 4 মার্কস। এখানে 4 গুণ 1 করে থাকছে 4 নাম্বার, 4 নম্বর। এরপরে আমাদের অনুপাত ও সমানুপাত এবং দ্বিঘাত করণী, আমাদের অনুপাত সমানুপাত থেকে একটি অঙ্ক থাকবে, দ্বিঘাত করণী থেকে একটি অঙ্ক থাকবে এবং সেই 2টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটি করতে হবে, তাতে রয়েছে আমাদের 3 নম্বর, 3 মার্কস। এবার জ্যামিতির